নমস্কার বন্ধুরা, সব খবর সবার আগে জানতে ইনফোবিডি সমাধানের সঙ্গে থাকুন। শিক্ষা দপ্তরের একটি নির্দেশ নিয়ে জেরবার অবস্থা শিক্ষকদের। আপনারা ঠিকই শুনেছেন, নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় অবস্থা রাজ্যের, তা আপনারা সবাই জানেন। এরই মাঝে এবার চাপ বৃদ্ধি হলো প্রধান শিক্ষকদের। এক কথায় বিভ্রান্তিতে বেশিরভাগ প্রধান শিক্ষক শিক্ষিকা। একেই চলছে গরমের ছুটি, তারপর ভোটের কারণে বহু জায়গায় স্কুলে কেন্দ্রীয় বাহিনীর শিবির রয়েছে, তাই সেখানে গিয়েও বর্তমানে কাজ করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে কীভাবে রাজ্যের নির্দেশ পালন করা হবে সেই নিয়ে উঠেছে প্রশ্ন। আপনারা সকলেই জানেন, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলাতে 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। তবে 26,000 চাকরি প্রার্থীর মধ্যে থেকে যত দ্রুত সম্ভব অযোগ্যদের খুঁজে বের করার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই নির্দেশ ধরেই এগোচ্ছে কমিশন ও রাজ্য। এরই মাঝে এবার পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষককে নথি দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলাতে দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর। জানা যাচ্ছে, তাতে সব মিলিয়ে প্রায় 1,30,000-এর বেশি শিক্ষককে নথি জমা দিতে হবে। জানা যাচ্ছে যে 27শে মে পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে তাদের। শিক্ষকদের সার্ভিস কমিশনের শংসাপত্র, নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র ইত্যাদি সমস্ত কিছুই তাদের জমা দিতে হবে। কমিশনের তরফে নিয়োগ যদি না পেয়ে থাকেন, সেই শিক্ষকদের জমা দিতে হবে অ্যাপ্রুভার মেমো। এরপর প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে প্রমাণের হার্ড কপি চলে যাবে। সমস্ত তথ্য কাগজ খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবেন ডিআইরা। আগামী 7ই জুনের মধ্যে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হঠাৎ কেন সমস্ত শিক্ষকদের এমন নির্দেশ দেওয়া হলো, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে যাদের চাকরি একেবারেই শেষের দিকে, অর্থাৎ অবসরের পথে, এই সময়ে এসে রাজ্যের এই নির্দেশিকা হাতে পাওয়ায় হতাশ শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এদিকে এত দ্রুত এই নির্দেশ কীভাবে পালন করা সম্ভব সেই নিয়েও উঠেছে প্রশ্ন। বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি, ভোটের জন্য কাজ চলছে বহু স্কুলেই। এখন সেই সব স্কুল আর ইলেকশনের জন্য প্রধান শিক্ষকদের নিয়ন্ত্রণে নেই। বহু স্কুলে বুথ রয়েছে, সেই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর শিবির রয়েছে। পাশাপাশি বহু শিক্ষক গরমের ছুটিতে বাইরে গেছেন। এই অবস্থায় রাজ্যের নির্দেশে বিভ্রান্ত তারা। তাছাড়া বহু বছর আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরিতে যোগ দিয়েছেন, তাদের নথি পেতে আরও সমস্যা হতে পারে বলে মত তাদের। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শিক্ষকরা যথেষ্টই বিভ্রান্ত এই নির্দেশের ফলে, এবং তারা এই নির্দেশটা কতটা পালন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই, সেই প্রশ্নও কিন্তু উঠেছে। এখন কি আপডেট উঠে আসে আগামীতে, সেদিকে আমাদের নজর থাকবে এবং আমরা তা আপনাদের সামনে যথাযোগ্য সময়ে নিয়ে আসব। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করুন, যাতে তারাও সমস্ত বিষয় সবার আগে সঠিকভাবে পেতে পারে। ধন্যবাদ।